মিলন হবে কতদিনে সিরিয়ালের আজকের ধারাবাহিক আপডেট। আজকের পর্বটা শুরু হয়েছে একদম টুইস্ট দিয়ে। গৌরা আর এলা স্বামী স্ত্রীর ছদ্মবেশে রাজাভাইয়ের কাছে গয়না কিনতে গিয়েছে। মৈনাক তাদের আচরণ দেখে একটু সন্দেহজনক মনে করে। সে সোজা জিজ্ঞেস করে বসে, তোমরা আসলে কোন কোম্পানির লোক? এলা খুব চালাকি করে বলে, আমরা জেমস জুয়েলারি অ্যান্ড ডায়মন্ডসের সঙ্গে যুক্ত, আর আমাদের নিজস্ব ডায়মন্ডের খনিও আছে। কৃষ সঙ্গে সঙ্গে তার কথায় সমর্থন জানায়। মৈনাক আরও জানতে চায় খনিটা কোথায়। অ্যান এরজ্জভাতে বলে দেয় সাউথ আফ্রিকায়। গৌরা একটু টেনশনে পড়ে গেলেও এলাটাকে আশ্বাস দেয়, চিন্তা করো না, আমি সব সামলে নেব। তারপর তারা বলে আসলে তারা ভিন্টেজ আর হেরিটেজ স্টাইলের গয়নার খোঁজেই এসেছে। বাড়িতে ফিরে নীরা এলার গলায় ব্যান্ডেজ দেখে খুব সন্দেহ করে। সে বলে, দেখি তো ক্ষতটা কেমন। এলা একদম বাধা দিয়ে বলে, ডাক্তার ছাড়া কেউ আমার ক্ষতে হাত দিতে পারবে না। নীরা তবু সন্দেহ প্রকাশ করে, কিন্তু রিমো সবার সামনে নিশ্চিত করে যে এলা সত্যিই গুলি লেগেছিল। এরপর রাজাভাই ল্যাপটপে অনেক গয়নার ডিজাইন দেখায়। এলা কোনোটাই পছন্দ করে না। শেষে রাজাভাই বলে, আমার কাছে একটা খুব দামি হেরিটেজ হার আছে, দেখবে? এলা তখনই আগ্রহ দেখায়। নীরা তখন মেসেজের অজুহাতে এলাকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এলা বুঝে যায় তার মতলব, আর মনে মনে ভাবে মৈনাককে সতর্ক করতে হবে। পরে রাজাভাই সেই স্পেশাল হেরিটেজ হারটা নিয়ে আসে। এলা খুব অভিনয় করে যেন সেটা তার একদম পছন্দ হয়ে গেছে। গৌরা তড়িঘড়ি ডিল ফাইনাল করে দেয়। তারা দুজনেই তাড়াতাড়ি চলে যেতে চায়। ফ্লাইট আছে, বাচ্চা একা আছে, এইসব অজুহাত দিয়ে। এদিকে সেনবাড়িতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিকরা ভিড় করে আসে, গৌরা সেনকে সরাসরি প্রশ্ন করে, হেরিটেজ হারটা কালোবাজারে বিক্রি হয়েছে কেন? কাকা তখন এলার পক্ষ নিয়ে বলে, তাকে দোষারোপ করা ঠিক হবে না। শেষ দৃশ্যে রাজাভাই খুব খুশি হয়ে নাচের আয়োজন করে। এলা আর গৌরাও সেখানে যোগ দেয়, কিন্তু গৌরার মনে একটা অস্বস্তি কাজ করছে। মনে হচ্ছে কেউ চেনা চেনা লাগছে আর আশেপাশে কিছু একটা গড়বড় চলছে। এখন দেখার বিষয়, তাদের এই প্ল্যান কি সফল হবে নাকি সবকিছু ফাঁস হয়ে যাবে। এটাই ছিল আজকের মিলন হবে কতদিনে সিরিয়ালের পুরো আপডেট। ভিডিওটা যদি তোমার